আজকের মানব জাতিকে রক্ষা করতে হলে আল্লাহর দেওয়া একটা ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা মানব জাতিকে মেনে নিতে হবে। সেই জীবন ব্যবস্থার রূপরেখা আমরা তুলে ধরছি। সেই রূপরেখাটা কেমন, সেই রূপরেখাটার স্টাইল কি, ডিজাইন কি, এটা প্র্যাকটিস কেমন হবে, সেটা শুধুমাত্র কাগজে কলমে নয়, সেটা আমরা বাস্তবেই তুলে ধরছি। আমার এলাকাতে যান, সেখানে আমি প্রায় 42টি প্রকল্প আমি নিয়েছি। সে 42টি প্রকল্প আপনি ঘুরে ঘুরে দেখবেন সেখানে আমরা কিসের ব্যবস্থা রেখেছি। আপনি শুধুমাত্র একটা বিকেল আমার এলাকা ঘুরবেন, একটা বিকেল, এক বিকেলে আপনি দেখবেন স্কুলে বাচ্চারা ফুটবল খেলছে, কাবাডি খেলছে, ব্যাডমিন্টন খেলছে, মেয়েরা ব্যাডমিন্টন খেলছে। ওই এলাকায় মেয়েরা খেলাখেলি কথা নয়। 2 নাম্বার, সন্ধ্যার পরে দেখবেন একতারায় দোতারায় তারা গান শুনছে, কেউ যারা শ্রমজীবী কর্মজীবী মানুষ। আপনি দেখবেন মসজিদে কেউ নামাজ পড়ছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ ব্যবসা বাণিজ্য করছে, গরুর খামারে গরু মোটাতাজাকরণ করা হচ্ছে, মৎস্য প্রকল্প হচ্ছে, ক্ষুদ্র ইন্ডাস্ট্রি, সেখানে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে সেখানে ব্যাগ তৈরি করা হচ্ছে, কাপড় চোপড় তৈরি করা হচ্ছে, সেখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানি, আমাদের প্রায় 78 প্রকারের পণ্য আমরা সেখানে উৎপাদন করছি। কররানী ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি নামে, কররানী রুফায়দা পান্নির তাদের বংশের সেই পুরনো নাম কররানী ডাইনেস্টি, সেই নাম অনুসারে আমরা কররানীর নাম দিয়েছি। তো সেখানে আমাদের আপনারা দেখবেন আমরা একটা উন্নয়নের মডেল, আমরা একটা উন্নয়নের রূপরেখা তুলে ধরছি। আমার মসজিদের কোনো দরজা নাই, কোনো তালা নাই, মসজিদের 4 তলা মসজিদ, ফ্যান, আপনার যন্ত্রপাতি সহ অন্তত কয়েক লক্ষ টাকার জিনিস আছে। আজকে 5 বছর কেউ বলতে পারবে না আমার মসজিদের কোনো ইয়ে নাই, আমাদের মসজিদের কোনো আপনার দরজা নাই, কোনো কলাপসিবল গেট নাই, 1 জোড়া জুতা চুরি হওয়ার কোনো রেকর্ড নাই। আমি বলবো বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই যে মসজিদের সামনে মুসল্লিরা জুতা দিয়ে সামনে রেখে সেজদা করে। সেখানে আমরা যখন কোরবানিতে যখন গরু জবাই করি, প্রত্যেকটা সদস্য কোথায় আছে মসজিদের সামনে আমরা তালিকা করে ফেলি, কোনো একটা লোক যেন কোরবানির অন্তত 1 দিনের গোশত থেকে বঞ্চিত না হয়। অথচ এই কোরবানির দিনে ভিক্ষা করা হচ্ছে, কিন্তু আমাদের ওখানে দেখবেন ভিক্ষার কোনো সম্ভাবনা নাই। আমি বলেছি অন্যজনে ভিক্ষা করা নয়, তোমার কর্তব্য তার বাড়িতে গোশত দিয়ে আসা। আমার কোনো কর্মী 10 টাকার জন্য ট্রাকের পিছনে চালের জন্য মারামারি করে নাই। আমি বলেছি জননেতার কর্তব্য তোমার ঘরে চালের বস্তা পৌঁছাইয়ে দেওয়া। যারা আমার দায়িত্বশীল তারা জুম্মার দিনে প্রশ্ন করবে কার ঘরে খাবার আছে, কার ঘরে নাই। এই প্রশ্নের সমাধান তাৎক্ষণিকভাবে দেওয়া হবে। যার ঘরের খাবার নাই তার ঘরে খাবার না দেওয়া পর্যন্ত পরের শুক্রবারে জুম্মার নামাজ তোমার জন্য জায়েজ নাই। এই ফতোয়া আমি দিলাম। একটা নতুন সভ্যতার রূপরেখা তুলে ধরার চেষ্টা করছি। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই, 100% কনফিডেন্টলি বলতে চাই, যেই আদর্শ লাভ করেছি, যেই রূপরেখা পেয়েছি, আর পশ্চিমে যেতে হবে না, পূর্বে যেতে হবে না। এই আদর্শ দ্বারা বাংলার এই 16 কোটি 17 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেন, দেখবেন আগামী দিন দুনিয়াকে লিড দেব ইনশাআল্লাহ। আমাদের সরকারকে বলবো কোনো স্যাংশনকে ভয় পাওয়ার দরকার নাই, কোনো অবরোধকে ভয় পাওয়ার দরকার নাই। আপনারা চিন্তা করেন, কারণ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এ পর্যন্ত কত মানুষকে আপনারা লাথি মেরেছেন, পাল্টা লাথি খাওয়ার জন্য তৈরি থাকেন। কাজেই এত বড় কথা আমরা আজকে বলছি, এই জন্যই বলছি যারা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন তারা একটা আদর্শকে ধারণ করেন। যদি আদর্শকে ধারণ করতে না পারেন, এই ধরনের স্বপ্ন দেখে কোনো লাভ নাই। এই গণতন্ত্রের নামে ভুল জীবন ব্যবস্থা প্রবর্তন করলে আবারও মারামারি হবে, আবারও খুনাখুনি হবে, আবারও মামলা হবে, পাল্টা মামলা হবে। জাতি কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে না। ওরা আসবে, দরবার করবে, ফয়সালা করবে, জাতিসংঘে নিয়ে যাবে, কিন্তু জাতিসংঘ আজ পর্যন্ত একটা গণহত্যা বন্ধ করতে পারে নাই। জাতিসংঘ একটা ফিলিস্তিনি বাচ্চার রক্ত ক্ষরণ বন্ধ করতে পারে নাই। জাতিসংঘ পারবে না। পারবেন কে? আল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহকে। আল্লাহর উপর ভরসা রেখে আমরা জাতি হব কয়টা? একটা।